রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ড 109তম পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। গুরুর চরণ কমলে প্রণাম জানাই এবং প্রণাম জানাই প্রিয় ভক্তবৃন্দদের প্রতি। সবার প্রতি অনুরোধ রইল আমাদের পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল। জয় রাম, জয় গুরু। সকলেই প্রাক্তনে জন্মায়, ভোগদণ্ড শেষ পর্যন্ত জীব অবস্থায় কর্মত্যাগ করিতে কি ধরিতে পারে না। সংসারের মায়া আচ্ছন্ন ভ্রান্তিরসে মুগ্ধা হইয়া হিতাহিত গান শূন্য হয়। সত্যকে মিথ্যার উপলব্ধি করিতে ক্ষমতা রাখে না। কেবল ঐহিক সুখের জন্য মনের শান্তি খুঁজিয়া বুদ্ধিকে কলুষিত করিয়া রাখে। পরিণামে যে অসীম সাগরে পারাপারহীন ভবতরঙ্গ আছে বলিয়া বুঝিতে পারে না। কেবল অস্থায়ী আসরিক ভাবের প্রতি লুব্ধ থাকিয়া সংসারের স্বর্গ নরক উভয় সঞ্চর পোষণ করে। ভগবৎ সেবার অধিকারী হইতে হইলে কালচক্রের অনেক যন্ত্রণা ভোগ করিতে হয়। সুখের জন্য কেবল ভবসাগরের তরঙ্গ দিয়া করিতেছে, ভগবানের নিকটে যাওয়ার বদ্ধতা করিতে পারে না। পূর্ববার হইতে রাজা বৎসার কতই দণ্ড হরিচন্দ্র প্রভৃতি শ্রীবৎস নলরাজ রাম, সীতা, যুধিষ্ঠির আদি, কৃষ্ণ, মান্ধাতা প্রভৃতি জীবন চরিত্র জানা যাইতেছে। তাহারা ভবিষ্যৎ ভগবৎসবী ধর্ম রক্ষার জন্য সংসার প্রারব্ধ জ্বালাতনাদি কতই সহ্য করিয়াছেন। কেহই ঐহিক সুখের প্রলোভনে আত্মহারা হয় নাই। সকলেই নানান কষ্ট ভোগ করিয়া সত্যলোকে স্বর্গ আরোহণে সক্ষম হইয়াছিলেন। কেহই প্রলোভনে সুখের তরে বুঝিয়া গানহারা হইয়া সত্যধর্ম ত্যাগ করেন নাই। আশু সুখের পরিণাম দুঃখ, এই ভাবকে আসরিক ভাব বলে। আশু কষ্ট, পরিণাম সুখ, ইহা দৈব ভাব বলে। এই দৈব ভাব ব্যতীত অন্য কোনো উপায়ে রাক্ষসী আসরিক উদ্ঘাটন করিতে পারে না। কেবলমাত্র ভগবানই সর্বশক্তি, তাহার সঙ্গ ব্যতীত বর্তমান সুখ দুঃখ ক্ষয় করিতে পারা যায় না। অতএব সকল অবস্থায় স্মরণ দিয়া থাকিতে সতত চেষ্টা রাখি করতে। ব্রজবাসীদের মন স্থির কি মনের শান্তির জন্য প্রয়াস করে না। কেবল পতিব্রত ধর্ম সহায় করিয়া প্রাক্তন যাতনা ভোগ করিয়া পরমানন্দে নিত্য সেবার রস অধিকার করিয়া লইয়া ব্রজবাসী অন্তরঙ্গ পরিকর হইয়াছে। পূর্বকালে এত সাধু সন্ন্যাসীদের আবর্তন ছিল না বলিয়া তাহারা প্রতিসেবার রত থাকিয়া পরম শান্তি ধানে পদার্পণ করিতে সক্ষম হইত। তার আগে সকল সুখের পিপাসা জলাঞ্জলি দিয়া পরম পবিত্র প্রতিসেবার সুখ অক্ষুণ্ণ লাভ করিয়া ধন্য হইতেছে। ভগবান ভিন্ন অন্য কাহারও কোনো শক্তিতে জীবের অভাব মুক্ত করিতে শক্তি রাখে না। আমার এই পথ গুরু পরিষ্কার করিয়া দিয়া পরাধ্যভোগ করিতে দিয়াছেন। এই পথ ছাড়িয়া অন্য পথ অবলম্বন করিতে আমার সাধ্য নেই। এই সহিষ্ণুতা ভিন্ন এই সংসারে পারাদ্যদণ্ড মোচনের অন্য কোনো শক্তি ভগবান শ্রী গুরু আমাকে দেন নাই। যিনি আমার পথে আসিয়া মরিতে পারেন, তিনি সত্য ক্রিয়া পাইবেন। প্রতিভক্তি ভিন্ন আমি জানি না। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ড 109তম পত্রাংশ। গুরু প্রাতা গুরু ভগবান সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী কথা আবার দেখা হবে।